আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আলোচনা রাখছি শেখ আব্দুর রহিম বিন আবু আহমদ টাঙ্গাইল। আজকে 129তম আলোচনা। আজকের আলোচনার বিষয় হলো বনী ইসরাঈলের নবীগণ তার উম্মতদের শাসন করতে একজন নবী মারা গেলে আরেকজন নবী তার স্থলাভিষিক্ত হতেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে কোনো নবী নাই, কিন্তু আছে অনেক খলিফা, তাদের বায়আত নিতে হবে, তাদের হক আদায় করতে হবে। এই বিষয়ে একটি হাদিস আজকের আলোচনার বিষয়। তো এই হাদিসটি সহিহুল বুখারী আরবি প্রথম খণ্ড 491 পৃষ্ঠা, কিতাবুল আম্বিয়া, বাবু মা যুকিরা আন বনী ইসরাঈল। যথাক্রমে সহিহুল বুখারী আরবি বাংলা তাওহীদ পাবলিকেশনস, হাদিস নাম্বার 3455। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ। حدثنا محمد بن بشار قال حدثنا محمد بن جعفر قال حدثنا شعبة عن فرات القزازي قال سمعت أبا حازم قال قاعدت أبا هريرة 5 سنين فسمعته يحدث عن النبي صلى الله عليه وسلم قال كانت بنو إسرائيل تسوسهم الأنبياء كلما هلك نبي خلفه نبي وإنه لا نبي بعدي وسيكون خلفاء فيكثرون. قالوا فما تأمرنا يا رسول الله؟ قال ببيعة الأول فالأول أعطوهم حقهم فإن الله سائلهم عما استرعاهم. তো যাই হোক, আজকের আলোচনার কিছু পরিচিতি আছে। সেটা হলো বনী ইসরাঈলদের যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ছিলেন তাওরাত কিতাবের উপর। এই তাওরাত কিতাব নাজিল হয়েছিল, কিতাব যার উপর নাজিল হয় সে হলো রাসূল এবং নবী। আর এই কিতাবের দাওয়াতের জন্য যে নবী আসে উনি নবী, উনি রাসূল না। কারণ যার উপর, যে নবীর উপর কিতাব নাজিল হয় না, মানে ওই কিতাবের দাওয়াতি কাজের জন্য আল্লাহ তাআলা নবী হিসাবে দায়িত্ব দেন, তাকে বলা হয় শুধু নবী। তো যাই হোক, এই বিষয়ে একটি হাদিসে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে, মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ শেষের দিকে। عن فرات القزازي قال سمعت أبا حازم আবু হাজিম রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন,
ক্বাআদতু আবা হুরায়রাতা খামসা সিনিনা, তিনি বলেন আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গে আমি 5 বছর ছিলাম। ফাসামি'তুহু ইউহাদ্দিসু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করতেন। ক্বালা কানাত বানু ইসরাঈলা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাসুসুহুমুল আম্বিয়াউ, বানি ইসরাঈলদের নবীগণ তাদের উম্মতদের শাসন করতেন। কুল্লামা হালাকা নাবিয়ুন, যখনই কোনো নবী মারা যেতেন, খালাফাহু নাবিয়ুন, পরবর্তীতে অন্য নবী তার স্থলাভিষিক্ত হতেন। পরে নবী অন্য একজন নবী সেই দায়িত্বে নিয়োজিত হতেন। ওয়া ইন্নাহু লা নাবিয়্যা বা'দি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিশ্চয় আমার পরে কোনো নবী নাই। ওয়া সায়াকুনু খুলাফাউ ফায়াকসুরুনা, কিন্তু অনেক খলিফা হবে। ক্বালু, সাহাবাগণ বললেন ফামা তা'মুরুনা ইয়া রাসূলুল্লাহ, সাহাবাগণ বললেন হে আল্লাহর রাসূল, তাহলে আমাদেরকে কি নির্দেশ দিচ্ছেন? ক্বালা ফু বিবাইআতিল আউয়ালি ফাল আউয়ালি, তোমরা ক্বালা ফু বিবাইআতিল আউয়ালি ফাল আউয়ালি, তোমরা একে একে করে তাদের বাইআতের হক আদায় করবে। আ'তুহুম হাক্কাহুম, তোমাদের উপর যে দায়িত্ব সে দায়িত্বের হক আদায় করবে। ফা ইন্নাল্লাহা সাইলুহুম আম্মাস্তারআহুম, আর খলিফাগণের উপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে সে বিষয়ে আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞাসা করবে। এখানে হাদিস কিছু পর্যালোচনা করতে হবে, এটা বিষয়টা কিছু বিষয় আছে গুরুত্বপূর্ণ। সেটা এখানে যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে বানি ইসরাঈলের নবীগণ তার উম্মতদের শাসন করতেন। একজন নবী মারা গেলে মানে হালাকা নাবিয়ুন, যখনই কোনো নবী মারা যেতেন খালাফাহু নাবিয়ুন, পরবর্তীতে অন্য নবী এসে সেই দাওয়াতি কাজের হাল ধরতেন। লা নাবিয়্যা বাদি, আমার পরে যে কোনো নবী আসবে না। ওয়াসায়াকুনু খুলাফাউ ফায়াকসুরুনা, কিন্তু অনেক খলিফা হবে। এখানে অনেক খলিফা বর্ণনা করা হয়েছে। তো এখানে অনেক খলিফা হবে সে কথাটা হলো যে তেমনি যে অন্যান্য কিতাবে আছে, মানে খলিফা এখানে দুই প্রকার আছে। যে এক প্রকার খলিফা সেটা নির্দিষ্ট করা আছে, সেটা সংখ্যা কত বা সেটা চূড়ান্ত হয়ে গেছে। সেটা হলো যেমন 4 খলিফা ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 4 জন খলিফা
গত হয়ে গেছে, চলে গেছে। তো একজন খলিফা আছে, উনি হলো ইমাম মাহাদি। তো এই খলিফা কিন্তু মোট 5টি, এটা নির্দিষ্ট করা হয়ে গেছে। কিন্তু এখানে বলা হয়েছে যে ওয়াসায়াকুনু খুলাফাউ ফায়াকসুরুনা, কিন্তু অনেক খলিফা হবে। তো এখানে এই দুইটা হাদিসের সমন্বয় হলো যে এই খলিফা ছিলেন সারা পৃথিবী বিশ্বব্যাপী, তাদেরকে পৃথিবীর কোনো শক্তি চ্যালেঞ্জ করার মতো ক্ষমতা হবে না। যেমন ইমাম মাহাদিকে চ্যালেঞ্জ করার মতো, তাকে দমন করার মতো কোনো বিশ্বশক্তি তখন সাহস পাবে না, বা সেরকম তাদের সক্ষমতা থাকবে না। এটা হলো প্রথম ধাপ, এটা নির্দিষ্ট, এটা কেউ দাবি করতে পারবে না। এটা নাম উল্লেখ ইমাম মাহাদি মানে চূড়ান্ত হয়ে গেছে। আর দ্বিতীয়ত আরো অন্য হাদিস আছে যে এই পৃথিবীতে বিভিন্ন স্থানে আবার ইসলামী হুকুমত শাসন কায়েম হবে, পরে আবার বিলীন হয়ে যাবে, এরকম মাঝে মধ্যে এরকম ঘটবে। এটা খুলাফা, খেলাফত মানে ফিল আরদি খলিফা, মানে জমিনের প্রতিনিধি। এটা এমন বোঝায় না যে সমস্ত পৃথিবীর প্রতিনিধিত্ব অর্জন করতে হবে, এটা বোঝায় না। এটা পৃথিবীর কোন একটা অংশ যদি কর্তৃত্ব থাকে তাহলে সেটা জমিনের প্রতিনিধি হয়। সেটা হবে শাসন ব্যবস্থা, আইনের শাসন, ইসলামের আইনের শাসন। এই শাসন ব্যবস্থা কায়েম থাকলে তাহলে সেটা জমিনের প্রতিনিধি হয়, খলিফা হয়। তো এই শাসন ব্যবস্থা থাকতে হবে, তাহলে এটার নাম হলো খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন নামকরণ হয় আর কি। তো এখানে খালিফাদের কাজ হইল যে তিনি ইসলাম জাতির সে আমির, ইমাম, খালিফা, এরা যাই বলুন, তাদের কাজ হলো আইনের শাসন বাস্তবায়ন করা। আইনের শাসন না থাকলে কিন্তু সে খলিফা হতে পারবে না। শুধু নামে যদি খলিফা দেওয়া হয় কিন্তু এটা অপরাধ হবে। তো যাই হোক, ওয়াসায়াকুনু খুলাফাউ ফায়াকসুরুনা, যে কিন্তু অনেক সংখ্যক খলিফা হবে। ক্বালু ফামা তা'মুরুনা ইয়া রাসূলুল্লাহ, তখন সাহাবাগণ বললেন, হে আল্লাহর রাসূল, তাহলে আমাদেরকে কি নির্দেশ দিচ্ছেন? এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। ক্বালা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফু বাইআতিল আউয়ালি ফাল আউয়ালি, তোমরা একে একে করে বায়াতের হক আদায় করবে। বায়াতের শর্ত আছে, চুরি করবে না, জিনা করবে না, গীবত করবে না, মানে মানুষদেরকে হত্যা করবে না, এরকম 9টি বা আরো বেশি শর্ত আছে। এটা বায়াতের একটা অঙ্গীকার নামা বলতে হয়। তাই এখানে বলা হয়েছে যে বায়াত যে করতে হবে, এখানে বলা হয়েছে যে বিবায়াতিল আউয়ালি ফাল আউয়ালি, তোমরা একে একে বায়াতের হক আদায় করবে। এটা বায়াত নিতে হবে বা সেটা হক আদায় করতে হবে, সাথে সাথে তো বায়াতের যে শর্ত আছে সেগুলো পূরণ করতে হবে, মানতে হবে। আতুহুম হাক্কাহুম, এবং খলিফার যে হক আছে, মানে
মুসলিমদের খলিফার যে প্রাপ্য যে হক পাওনা এই এই জনগণের প্রতি সেটা আদায় করতে হবে। আতুহুম হাক্কুহুম, তো আতুহুম হাক্কাহুম, তাদের হক আদায় করতে হবে। কিন্তু এখানে এটা বলে আল্লাহ তাআলা ফাইনাল্লাহা সাইলুহুম আম্মাস্তারআহুম, এখানে এই শব্দ বাক্যটা আনলেন। কিন্তু আল্লাহ তাআলা এই কথা বললেন না যে এই খালিফার প্রতি, খালিফার যে তোমাদের প্রতি যে হক আছে সেটা আদায় করবে এবং তোমরা তোমাদের যে হক খালিফার উপর আছে সে হকটা আদায় করে নেবে, এটা কিন্তু বলেন নাই। যে মুসলিমদের যে খালিফা তার হক আদায়, তার যে হক সেটা আমাদের আদায় করতে হবে, কিন্তু আমাদের যে হক আছে খালিফার উপর সেটা খালিফার কাছ থেকে আমরা যে আদায় করে নিব সেটা কিন্তু তা বলেন নাই। তা না বলে আল্লাহ তাআলা বলছেন যে ফাইন্নাল্লাহা সাইলুহুম আম্মাস্তারআহুম, এই খালিফাদের প্রতি আল্লাহ তাআলা খালিফাদের প্রতি যে দায়িত্বগুলো দেওয়া হয়েছে, অর্পণ করা হয়েছে, সেই দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। ফাইন্নাল্লাহা সাইলুহুম, আল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করবেন। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে এটা জানিয়ে দিলেন যে আমরা খালিফার হক আদায় করব। আমাদের হক খালিফা আদায় না করলে সেটা আদায় করতে বাধ্য করা যাবে না, সেটা আল্লাহ তাআলা হাসরের দিন জিজ্ঞাসা করবেন যে কেন দায়িত্ব পালন করা হলো না। তো যাই, এখান থেকে আমাদের শৃঙ্খলা আছে বা বিদ্রোহ করা, যেমন আমাদের গণতন্ত্রে যে আমরা যেভাবে করি, আদায় করি, আমাদের এই বৈষম্য আদায় করা, আমাদের প্রাপ্য আদায় করা, এগুলো আমরা যে আদায় করি কঠিনভাবে, এখানে ইসলামী সরকারের কাছে এরকমভাবে বিদ্রোহ করা যাবে না, আদায় করা যাবে না। যদি জুলুম না করে, যদি কুফরি শিরকি না করে, তাহলে এই নিজেদের পাওনা বিষয়গুলো বিদ্রোহ করা যাবে না। হাদিস থেকে আমরা এটাই পাইলাম আর কি। তো যাই হোক, ইসলাম তো আসলে বিশৃঙ্খলা চায় না, অস্থিতিশীল চায় না, উশৃঙ্খলতা চায় না। এই জন্য এখানে আমাদেরকে স্বাধীনতা শিক্ষা দেওয়া হয়েছে। কারণ একটা ব্যক্তি যদি রাষ্ট্রের এই প্রতিপক্ষ হয়ে দাঁড়ায় তাহলে তো সে তো ক্ষতিগ্রস্ত হবে, এটা তো বোঝা যায়। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে নেতৃত্ব এবং শাসন ইসলামিক সবকিছু যেন আল্লাহ তাআলা পরিপূর্ণ আমাদেরকে কবুল করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এখানে কয়েকটি শাব্দিক অর্থ আছে, যেমন ক্বাআদা মানে একত্রে বসা, সঙ্গে বসা, সঙ্গী করা। তাসাওয়ালা মানে ক্ষয়প্রাপ্ত হওয়া, পছন্দ ধরা। ইস্তারআ মানে সংরক্ষণ করতে বলা, মনোযোগ দেওয়া। এই বলে আমি সংক্ষিপ্ত আকারে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।